আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা জীবনে বেনমাজি হয়েছিলি রে, বিনা নমাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 23 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবি? জীবনে কোনদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল। 10টা টাকা জীবনে তুই কোনদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন বান্দা, জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে করে করে। এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দী রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা, মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি জীবনে নামাজ পড়েননি, তওবা করেন রব্বুল আলামিন, বয়স 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জীবনে নামাজ পড়তে পারেনি, আজ থেকে আমি তওবা করি। আয় আল্লাহ, তোমার নাম হলো রহমান, তুমি রহম করনে ওয়ালা রহিম। আয় রব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ, জেনে বুঝে জীবনে আর নামাজ ছাড়ব না। জীবনে জেনা করেছেন, কত বেটি ছেলের হাত ধরেছেন, কত বেটি ছেলেকে চুমা খেয়েছেন, নিজের স্ত্রী পর জীবনে কত জেনা ব্যভিচার হয়েছে, কত বেটি ছেলের ইজ্জতকে আপনি মার্ডার করে দিয়েছেন, জীবনে কত গুনাহ করেছেন, পাপ করেছেন। দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ জানছেন না, জানে না? জোরে বলেন। দুনিয়ার মানুষ জানে না কোথায় ভুট্টার ভেঙে চলে গেছে। আজকে জালসা, কত আমার ভাই, কত আমার বোন, কত আমার মা, কত আমার বেটিরা, ওরে আল্লাহ বাড়িতে গুনাহ হয়ে গেল, কত মাঠে ময়দানে গুনাহ হয়ে গেল, কত পাঁচতলাতে গুনাহ হয়ে গেল। এই মুসলমান, আমি আপনার নজরে এলাম না, আপনি বাস ব্যক্তিতে গুনাহ করলেন, আপনি বাড়ির ভেতরে গুনাহ করে দিলেন, আপনি মাঠে ঘাটে গুনাহ করে দিলেন। দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ আপনার আল্লাহ কিন্তু খবর রাখেন। রাখেন না ভাই? যারা বলে রাখেন না, রাখেন না? আমার আল্লাহ আপনার আল্লাহরা খবর কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই,
মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডার রাত্রে, শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে মাটির উপরে, পোয়ালের উপরে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে জালসা শুনতে এসেছেন কিছু নিয়ে যাব বলে। আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা। আপনারা দেখেন কত ভাই জিলাপি খেয়ে বেড়াইছে, কত ভাই পাঁপড় খেয়ে বেড়াইছে, কত ভাই রাস্তাতে ঠেলা ঠেলে গুতাগুতি করছে, কিন্তু আজকে আপনারা খাঁটি কোরআন এবং হাদিসের বাণী শুনতে এসেছেন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, আমার মা খালারা যারা বসে আছেন তাদের জন্য দোয়া করছি। হে রব্বুল আলামিন, যে আশা ভরসা নিয়ে এই রাত জায়গায় এই জায়গাতে বসে আছেন, দিনের কথা শুনছেন, আল্লাহ তুমি আমাকে সহ সকলের জীবনের গুনাহগার মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়েন ভাই আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা বিজনেস করছে তুমি তারাক্কি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মজদুরি করছে তাদের মজদুরিতে তো বরকত দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মুসিবতে পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে তুমি দূর করো। হে রব্বুল আলামিন, যত লোক এখানে এসেছি আল্লাহ, আমাদের মধ্যে কত লোকের মা বাপ আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে ইংরেজি মাসের 26 তারিখ হয়ে গেল। কয় তারিখ হলো ভাই? 26 তারিখ। আর 5 দিন পর ইনশাআল্লাহ এই 2024 সাল শেষ হয়ে যাবে। বুঝতে পারলেন তো? এই 5টা দিন আর মাঝে বেঁচেছে, এটা হলো ইংরেজি সাল, আমাদের সকলেরই মনে আছে। কিন্তু আমি যদি একটু জিজ্ঞাসা করছি, মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइएगा हो, মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइए। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি ভাই, ইংরেজি মাসের আজকে 26 তারিখ হয়ে গেল, ঢুকে গেছে, তবে আরবি মাসের কয় তারিখ হলো, কোন সাল চলছে, কোন মাস চলছে, হালকা ফুলকা লোক বলতে পারবেন, তাছাড়া হাহালাদ্রি কি বে কি এটা দিন, কোন মাস, এই একপ আমরা বলা বলি করব। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম দিয়েছেন আরবি মাস, এটা আল্লাহ তাআলা নিজে রেখেছেন। কখন? যখন আসমান জমিন পয়দা হয়নি তার আগে আল্লাহ তাআলা এই নামটাকে রেখে দিয়েছেন আরবি মাসে। সেই নামটা আজকে আমরা জানি না। আজকে আমরা মুসলমান সেই নাম থেকে আমরা দূরে আছি, ভুলে আছি। আর এই 1 তারিখ যেমনই ঢুকবে, আমাদের যত বড় বড় 2 কেজি 2.5 কেজি 3 কেজি 5 কেজি ওজনের যে মুরগা বাড়িতে রাখা আছে পেয়ারাই করে করে, খাসি যেমন পেয়ারা হয়, মুরগিও মুরগাও পেয়ারা হয়। মুরগি পেয়ারা হয় না মুরগাজি ভাই? জি, মুরগি পেয়ারা হয় না জি। এই পেয়ারাই করা মুরগাকে জবাই করবে। আর উদ্দেশ্য কি? আল্লাহ আজকে আমি মুরগা জবাই করছি যেন 2025 সাল আবার 31 ডিসেম্বর পর্যন্ত 2025 সালে আমি কোনোদিন যাতে বিনা মুরগার ভাত না খাই, সব দিনই যাতে মুরগার ভাত খাই। এই নিয়তে উদ্দেশ্য যদি কেউ ভোজ ভাত বানায়, হারাম 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 হারাম, এটা পাপ হবে, গুনাহ হবে। কারণ আমি আপনি কি খাবো, আমার আপনার দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা লিখে দিয়েছেন যে
মৌলানা হোসেন যে দুনিয়াতে কি খাইবে, আব্দুল সালাম কি খাইবে, আব্দুর রহমান কি খাইবে, খালিলুল্লাহ কি খাইবে, জাহেদা কি খাইবে, হাবিবা কি খাইবে, সাফিয়া কি খাইবে, সব লেখা হয়ে গেছে, আল্লাহ লিখে দিয়েছে। এই জন্য সমস্ত দিন থেকে, এই সমস্ত আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে করবেন মৌলানা কি করতে হবে? তাহলে কি করতে হবে? আমার সময় খুব কম, অল্প। কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে ভাই? একটু কথা বলেন, কি করতে হবে? আরো কথা বলেন, কি করতে হবে? তওবা। মুখে যদি খানি টানি থাকে ভাই, মেহেরবানি করে একটু পার তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ থাকবো স্টেজে আপনাকে কথা বলতে হবে, তওবা করতে হবে। আজকে আমাদের কোন মানুষের বয়স 50, কোন মানুষের বয়স 60, কোন মানুষের বয়স 80, কোন মানুষের বয়স 15। আমরা মনে করছি যারা 15 হলো, আমার কাছে 15 হলে নিবে, এখানে কি বুড়ালছে নাকি? কেউ তো বলবে যে আমাদের তো 35 বছরই হইলো, এখানে কি বুড়ালছি? মেলায় সময় আছে ভাই রে, মেলায় সময় নাই। আল্লাহ যদি আপনাকে 80 বছর দিয়েছে আর এখন আপনার বয়স যদি 40 বছর হলো, তা 80 তে 40 মাইনাস হয়ে গেল, বাদ হয়ে গেল, বাড়ে না ঘটছে। মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতিতে আগুন যেমনি ধরাবেন, আপনার 1 ফিটের যদি আগরবাতি থাকে তো পুড়তে পুড়তে ঘটবে না বাড়বে? জোরে বলেন, এই যুবক ভাইরা বলেন, ঘটবে না বাড়বে? ঘটবে। এই মতো আমার আপনার আয়ু ঘটছে, শেষ হচ্ছে, বাড়ে না। তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। আহা হা, তওবা মানে কি? তওবা শর্ত মানে কি? তওবার অর্থ কি? তওবা শব্দের মানে হলো ফিরে যাওয়া। আপনি চলে গেছেন হাঁটতে হাঁটতে হাঁটতে, আবার ঘুরে চলে আসছেন, এর নাম হলো কি? তওবা। এর নাম হলো কি? তওবা। কি থেকে ঘুরে আসা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, আকাশের তলাতে যত আল্লাহর বান্দা এবং বান্দি আছেন তারাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বেঈমান, এই জায়গাতে দাগাবাজ, এই জায়গাতে ধোঁকাবাজ, এই জায়গাতে মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে বাদ দিয়ে আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দেয় বলেন, এই যে আজকে আপনারা মুমিন বান্দার পরিচয় দিয়েছেন বন্ধুরে, আমার মায়েরা খালারা মুমিনার পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীকে আল্লাহ ডাক দেয় বলছেন, আল্লাহর কত ময়া, আল্লাহর কত দয়া, এই আমার বান্দারা, এরে আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, এরে আব্দুল সাত্তার, এরে হাবিবুর রহমান, এ খালেদা, সাফিয়া, জায়েদা, শুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা জীবনে বেনমাজি হয়েছিলি রে, বিনা নামাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 23 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবি? জীবনে কোনদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল, 10টা টাকা জীবনে তুই কোনদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন, বান্দা জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে 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 এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি জীবনে নামাজ পড়েননি, তওবা করেন রব্বুল আলামিন, বয়স 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জীবনে নামাজ পড়তে পারেনি, আজ থেকে আমি তওবা করি। আয় আল্লাহ, তোমার নাম হলো রহমান, তুমি রহম করনে ওয়ালা রহিম। আয় রব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ, জেনে বুঝে জীবনে আর নামাজ ছাড়ব না।
জীবনে জেনা করেছেন, কত বেটি ছেলের হাত ধরেছেন, কত বেটি ছেলেকে চুমা খেয়েছেন, নিজের স্ত্রী পর জীবনে কত জেনা ব্যভিচার হয়েছে, কত বেটি ছেলের ইজ্জতকে আপনি মার্ডার করে দিয়েছেন, জীবনে কত গুনাহ করেছেন, পাপ করেছেন। দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ জানছেন না, জানে না? জোরে বলেন। দুনিয়ার মানুষ জানে না কোথায় ভুট্টার ভুঁয়ে চলে গেছেন। আজকে জালসা, কত আমার ভাই, কত আমার বোন, কত আমার মা, কত আমার বেটিরা, ওরে আল্লাহ বাড়িতে গুনাহ হয়ে গেল, কত মাঠে ময়দানে গুনাহ হয়ে গেল, কত পাঁচতলাতে গুনাহ হয়ে গেল। এই মুসলমান, আমি আপনার নজরে এলাম না, আপনি বাস ব্যক্তিতে গুনাহ করলেন, আপনি বাড়ির ভেতরে গুনাহ করে দিলেন, আপনি মাঠে ঘাটে গুনাহ করে দিলেন। দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ আপনার আল্লাহ কিন্তু খবর রাখেন। রাখেন না ভাই? যারা বলে রাখেন না, রাখেন না? আমার আল্লাহ আপনার আল্লাহরা খবর রাখেন। এই জন্য বন্ধুরে, দুনিয়ার মানুষকে দেখে আপনাকে ডর করতে হবে না, ভয় করতে হবে না। এই মুসলমান, বড় বড় ব্যাংকে চলে যাবেন, বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে। সিসি ক্যামেরা আপনারা বুঝেন তো? সিসি ক্যামেরা লেখা আছে, আর দেখবেন সুন্দর করে মোটা করে লেখা আছে, আপ সিসি ক্যামেরা কি নিগরানি মে হে, সুন্দর করে লেখা আছে। ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করবেন না, ওই ম্যানেজারের গায়ে আপনি হাত লাগাবেন না, ওই ব্যাংকে কোন জিনিস আপনি চুরি করবেন না, দোকানের ভিতরে কোন জিনিস চুরি করবেন না। কেন চুরি করবেন না? এই জন্য চুরি করবেন না, আরে দোকানের মালিক ক্যামেরা লাগিয়ে রেখে, ব্যাংক ম্যানেজার ক্যামেরা লাগিয়ে রেখেছে। যদি আজকে তার ব্যাংক থেকে, দোকান থেকে আমি কোন জিনিস চুরি করে নি, আমি ধরা পড়ে যাব, চোর সাবিত হয়ে যাব, আমি মুজরিম হয়ে যাব। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার গুনাহকে ধরার জন্য আল্লাহ নিজে যথেষ্ট কাফি আছেন। আল্লাহ রাব্বুল আমিন নিজে ছাড়া আমার আপনার কাছে আল্লাহ দুইটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। দুইটা সিসি ক্যামেরা সব সময় আমার আপনার কাছে থাকে। ওই দুটা সিসি ক্যামেরা আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার কাছে থাকে, আমি বসে আছি, আমার কাছে থাকে, আপনি জালসা শুনছেন, আপনার কাছে আছে, আপনি রাস্তাতে শুতে, বাড়িতে শুতে আছেন, আছি, একটাই মাত্র সময়তে ওই আল্লাহর দুটা ফেরেশতা দূর হয়ে যাবে, সরে যাবে। কখন সরবে? যখন কোন বেটি ছেলের সাথে আপনি জেনা করবেন, যখন কোন মেয়ে ছেলের সাথে আপনি জেনা ব্যভিচার করবেন, কিংবা নিজের স্ত্রীর সাথে যখন মেলামেশা করবেন। আল্লাহর নবী বলেছেন, ওরা ছাতার মতন হয়ে আপনার মাথার উপরে চলে যায়। যেমন মেঘ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, যেমন রোদ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, এই মতো ছাতার মতন হয়ে শুধু মাথার উপরে থাকে। কতক্ষণ পর্যন্ত? এই 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 মিনিট, 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের স্বামী স্ত্রী হিসাবে মিলন করব, অপর বেটি ছেলের সাথে জেনা ব্যভিচার করবেন, এই সময়টা শুধু তারা আমার আপনার সাথ থেকে দূরে থাকবে। তাছাড়া আল্লাহর ফেরেশতারা সব সময় আমার আপনার কাছে থাকবে। ওরা আমার জীবনের কাহিনী, জীবনের সবকিছু লিখতে আছে। আমি জালসা শুনতে এসেছি, লেখা হয়ে গেল। আমি 10 টাকা দান করলাম, লেখা হয়ে গেল। আমি কাউকে নাজায়েজ কথা বলে দিলাম, লেখা হয়ে গেল। আমি মদ পান করছি, লেখা হয়ে গেল। আমি কাউকে গাল দিয়ে দিলাম, লেখা হয়ে গেল। জীবনের ছোট বড় মুসলমান, সমস্ত জীবনের আমার আপনার কিন্তু রেকর্ড হইতে আছে, জীবনের সমস্ত রেকর্ড হইতে আছে। এর নাম হলো আমাল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার হাতে এটা দান করবেন। নারে তাকবীর! ছোট বড় কিছুই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়বেন না। তো আমার আপনার গুনাহ maaf করনে वाला কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন মাজিদে আহা 114 সূরা আছে। 114 সূরাতে কোরআনে 114টা বিসমিল্লাহ আছে। প্রত্যেক সূরার আগে 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 সূরা লিখে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বড় সব জানি আমরা, আমাদের মুখস্থি আছে, কিন্তু আমরা জানি না যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি। সবাই আমরা জানি না, যারা পড়ালেখা তারা জানছি, তাছাড়া কিন্তু আমরা জানি না। কোরআনে একটা সূরা আছে, সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। প্রত্যেক সূরাতে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। বলবেন মাওলানা কেন লেখা নাই? কেন? এর জবাব আজকে দেওয়া হবে না বন্ধু, সময় কম। তবে আল্লাহ রাব্বুল আমিন
আলামিন সূরা তাওবাতে বিসমিল্লাহ দেননি, সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। কোরআনে একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুন নামাল, ওয়াতে ডাবল বিসমিল্লাহ আছে। একটা সূরাতে বিসমিল্লাহ আর একটা ভিতরে মধ্যখানে বিসমিল্লাহ আছে। মধ্যখানে কেন হলো এটা আমি কোনদিন পরে বলবো, কারণ আজকে আমার কাছে সময় নাই। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে হলো আমি শুরু করলাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, আমি পড়তে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি লিখতে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। কোন আল্লাহর নাম নিয়ে? আল্লাহটাকে, আল্লাহটা কত বড় দয়ালু। আল্লাহ নিজে বলছেন বান্দারে তোরা বল আর রহমানির রহিম। যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান এবং রহিম। রহমান মানে হলো maaf करने वाला, রহিম মানে হলো maaf करने वाला। রহমান মানে হলো ক্ষমা करने वाला, রহিম মানে হলো ক্ষমা करने वाला। বলবেন রহমান তাহলে maaf करने वाला, রহিমের মানে maaf करने वाला। তাহলে আল্লাহ একটাই কেন বললেন না আর রহমানির রহিম কেন বললেন? ডাবল কেন হয়ে গেল? জি জি, একটা মহিলা 600 টাকা দিয়েছে। আমি বাস 10 মিনিট কিছু কথা বলছি, তারপর আপনাদের কালেকশন নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহমান আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহিম। রহমান দুনিয়ার জন্য, আমার জন্য রহমান, আপনার জন্য রহমান। আল্লাহ যারা নামাজ পড়ে তার জন্য রহমান, যারা নামাজ পড়ে না তাদের জন্য হলেন আল্লাহ রহমান। দেখবেন মুসলমান যারা মদ পান করে, শরাব পান করে, আল্লাহকে একদিনও জীবনে ডাকে না। ওদের ফসল কিন্তু খুব জোর হয়ে যায়, ওদের গরু বাছুর খুব ভালো ভালো হয়, ওরা কিন্তু জীবনে বেমার সেমার পড়ে না। বলবেন মাওলানা জি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা মানি, আমাদের রোগ ছুটে না, আমাদের ছেলে মেয়েরা বেমারি হালাতে থাকে, আমাদেরকে আল্লাহ গরিব করে রেখেছেন, আমাদেরকে আল্লাহ খাবার খুব কম দিচ্ছেন। আর দেখেন যারা নামাজ পড়ে না, দাগাবাজ ধোঁকাবাজ, তারাকে দেখেন কত আল্লাহ মালদার করেছেন, ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর স্বাস্থ্যকে কত ভালো রেখেছেন। তবে বন্ধু বলার উদ্দেশ্য আল্লাহ হলেন রহমান, রহম করনে ওয়ালা। আল্লাহ সব গোটা পৃথিবীর মানুষের জন্য হলেন রহমান, আর রহিম হলো শুধু ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমান ঈমান মুমিন মুমিনার জন্য, সেটা কিয়ামতের দিন হবে। এই দুনিয়াতে রহমান একটা মুসলমানের জন্য, একটা অমুসলমানের জন্য, আর আল্লাহ শুধু রহিম হবেন কিয়ামতের দিন শুধু মুমিন মুমিনার জন্য। अल्लाह कत बड़ दयावान जाने। माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज सही नहीं है लेकिन। अल्लाह कत बड़ रहीम। इब्राहिम नबी एक दिन बिना मेहमाने खाबार खेतेन ना, बेशिरभाग मेहमान के साथ निये खाना खेतेन। एक दिन एक মাজুসি, মাজুসি বুঝেন আগুনের যে পূজা করে, আগুনকে যে আল্লাহ মানে ওকে মাজুসি বলা হয়। একটা মাজুসি ইব্রাহিম নবীর বাড়িতে চলে এসেছেন। ইব্রাহিম নবী তাকে খানা দিয়েছে। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন মাজুসি বলছেন যে ইব্রাহিম নবী বিসমিল্লাহর মানে কি? বলছে বিসমিল্লাহর মানে হলো আমি আল্লাহর নাম নিয়ে খানা শুরু করছি। বলছে আমি খাবো না, বিসমিল্লাহ নিয়ে, বিসমিল্লাহ পড়ে আমি খাবো না। বলছেন যে কি নিয়ে খাবে তুমি? বলছে আমার যেটা প্রভু, আমার যেটা ভগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়ে বলছেন, যাও তুমি তোমার ভগবানের কাছে খানা চাও, যে ভগবানের তুমি নাম পড়বে তার নাম নিয়ে তুমি খানা চাও। লোকটা উঠে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ও আমার ইব্রাহিম নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার বয়স 80-90 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল। ইব্রাহিম রে জীবনে আমার কোনোদিন নাম লিয়াছে খাইনি রে। আমি আল্লাহ রাগ করে তাকে কোনোদিন বলিনি তোকে খাবার দেব না রে। আমি আল্লাহ তাকে খাইতে দিয়েছি, একদিনও রাগ করিনি। তারপরে আর তোমার বাড়িতে একটা টাইম, একটা সময় মেহমান হিসেবে এসেছি, আর আমার নাম লাও না কারণে তুমি তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছো। এর নাম হলো কি? আল্লাহ। দেখেন কত রহম করনে वाला। একদিন মুসা নবী সুবহানাল্লাহ, পানি হয়ে গেছে, বিনা পানিতে ফসল হয় না, শুকিয়ে গেল, জানমাল সব দুঃখে, সবকে নিয়ে ছোট বড় বাচ্চা সবকে নিয়ে বলছেন চল ময়দানে আমরা দোয়া করব। চল, সব লোককে নিয়ে চলে গেলেন ময়দানে।
দোয়া করছেন। দোয়া করতে 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 আল্লাহুস সামাদ এত 3 ফুট রয়েড হইতে লাগলো, মেঘের কোনো নাম নিশান পাওয়া যায় না, মেঘই হয় না, কোনো দিকে আলামালা দেখতে পাওয়া যায় না। এবার মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো নাকি? আল্লাহ তোমার দরবারে এত ছোট বড় নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কি আমার আমলে নারাজ আছো? আল্লাহ তুমি আমার পরে রাগ করে আছো নাকি? আল্লাহ কেন মেঘ দাও না, কেন মেঘ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার পরে রাগ করিনি রে মুসা, তোমার পরে আমি নারাজ নাই। মুসা রে, যতটি লোককে নিয়ে তুমি দোয়া করতে গেছো রে মুসা, এই লোকেদের মধ্যে একটা এমনই বান্দা আছে, একটা এমনই লোক আছে যে 40 বছর ধরে লোকটা পাপ করে, গুনাহ করে, আমি আল্লাহ জীবনও কিন্তু আমাকে একদিন ডাকলো না। দুনিয়ার পাপ করে, গুনাহ করি, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে হয় এই আজকে মনে আমাকে ডাকবে, আমি মনে করলাম আজকে মনে হয় গুনাহ থেকে ফিরে যাবে, আমি মনে করলাম আজকে মনে আমাকে আল্লাহ বলে ডাকবে। আমি ইন্তেজার আছি মুসা রে, আমি ভাবলাম মনে হয় কবে আমাকে একদিন আল্লাহ বলে ডাকবে। মাবুদ রে, তুমি আমাকে maaf করে দাও, আল্লাহ 40 বছর থেকে আমি গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, এই মনে হয় কবে আমাকে কথা বলে ডাকবে। কিন্তু আজকে 40 বছর হয়ে গেল, আমাকে একদিনও সে ডাকেনি। আমি ওই লোকটার উপরে নারাজ হয়ে আছি, ওই লোকটাকে মজলিস থেকে বাইরে করে দেই, ওই লোকটাকে দল থেকে বাইরে করে দে, আর তুই আমার দরবারে দোয়া কর, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পানিয়ে দেব। মুসা নবী আমেলান করলেন, ও আল্লাহর বান্দারা, কে তোমরা পাপী গুনাহগার আছো? 40 বছর